আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজ একটি রেসিপি রাইস কুকারে রান্না করে দেখাবো। এর তো আমি এখানে পোলার চাল ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এতে আমি তেজপাতা, পরিমাণ মতো লবণ, তেল, মশলা যা যা লাগে সব কিছু দিয়েছি। দিয়ে এখন আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আসলে আমার গলাটা এরকম শোনা যাচ্ছে কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, অনেক বেশি সর্দি। সেজন্য আমি খুব সহজে পোলাও রান্না করব, সেজন্য কোনো রকম ঝামেলা ছাড়াই রাইস কুকারে বসাচ্ছি, একবারে যেন হয়ে যায়। আর আমার ওই দিন গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর আমার ছেলে পোলাও খাবে বলছে, সেজন্য চাল আমি জানিয়েছি পানিটা তার দ্বিগুণ দিয়েছি, মানে 1 পট চালে 2 পট পানি এইভাবে মেপে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে পানি দিয়ে মিক্সড করে এখন আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সুইচ অন করে দিচ্ছি। এই যে আমার ছেলে দাঁড়ায় আছে, সুইচ অন করতেছে, মা সুইচ দিব, মা সুইচ দিব। আমি কোনো কিছু রান্না করতে গেলে সে আসবে, আর সে এটা করবো ওটা করবো বলবে। এই দেখেন পানি অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এটা আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব। এবং আমি মাঝখানে লবণ চেখে নিয়েছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে লবণ একদম ঠিক আছে, সো সেজন্য আর লবণ অ্যাড করে নিই। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে যায়। আমি পানি মেপে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই কারণেই ভালো লাগে কারণ পোলাওটা ঝরঝরা হয়। পোলাও আসলে ঝরঝরা খেতে অনেক বেশি ভালো লাগে, ক্যাতক্যাতা হলে ভালো লাগে না। এবং পানি মেপে দিলে সেটা অনেক সুন্দরভাবে ঝরঝরা হয় আমার কাছে, আমি মনে করি। অনেকে কে কীভাবে করে না করে সেটা আমি জানি না, কিন্তু আমি পানি মেপে দিই, দিয়ে ঝরঝরাভাবে রান্না করি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঝরঝরা হয়েছে। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখেন কী সুন্দর ঝরঝরা হয়েছে। এবং সুন্দর মতো নেড়ে দিলে ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। আসলে আমার কাছে এভাবেই ভালো লাগে, আমার ছেলেও এভাবে খেতে বেশি পছন্দ করে, সেজন্য আমি এভাবে শর্টকাট রান্না করে ফেলেছি। এই তো হয়ে গেছে, সুইচটা অফ করে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে আমি ঢেকে দিব। অটোমেটিকভাবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখানে চাইলে অনেকে পেঁয়াজ বেরেস্তা করে দিতে পারেন, তো আমি দিলাম না কারণ ওই দিন আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। সবাই বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার এই নতুন চ্যানেলটিকে সবাই বেশি বেশি দেখবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।